আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। আমরা ৩ বছর ব্যাকডেট চাই সরকারের কাছে। যারা ১৯৯০ থেকে ১৯৯৪ সাল জন্ম, তাদেরকে ব্যাকডেট দেওয়া হোক। এজন্য আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। যতদিন আমাদের দাবি বাস্তবায়ন না করে, ততদিন আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করে যাব। আসলে আমরা এখানে দীর্ঘদিন অবস্থানরত ছিলাম, তো আজকে আমরা মানে মোমবাতি প্রজ্বল করে আমরা শান্তিপূর্ণ অবস্থান পালন করে যাচ্ছি। তো যেহেতু সরকারের নির্বাচন ইশতেহার ঘোষণা হয়ে গেছে, তো আমরা চাচ্ছি সরকার আমাদের দাবিটা অতি দ্রুত বাস্তবায়ন করে দিবে। আমরা এখান থেকে চলে যাব, আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আর আমরা চাচ্ছি যে, আমরা আশা রাখি যে সরকার আমাদের অতি দ্রুত আমাদের এই ৩ বছরের ব্যাকডেট বাস্তবায়ন করে দিবে ইনশাল্লাহ। ফেস করেছি। আমাদের করোনার সময় আমাদের চাকরিতে প্রবেশের বয়স ছিল, কিন্তু করোনা চলাকালীন আমাদের রাষ্ট্রের সার্কুলার বন্ধ ছিল। তো ওই সময়ে যে আমাদের বয়সটা চলে গেছে, ওই বয়সটাকে, ওই হারিয়ে যাওয়া বয়সটাকে ফিরে পাওয়ার জন্য আমরা আগামী ৩ বছর সরকারের কাছে ব্যাকডেট আকারে আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হোক। এর জন্য আমরা প্রথম ধাপে ৫ দিন, দ্বিতীয় ধাপে ৪০ দিন, আজ তৃতীয় ধাপে ২০ দিন চলমান আমরা এই অবস্থান কর্মসূচি ধরে রেখেছি। আমরা রাজনৈতিক সকল নেতৃবৃন্দের কাছে গিয়েছি, সকলেই আমাদের পক্ষে সুপারিশ করেছে। ইভেন আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টার কাছে রিচ করার চেষ্টা করেছি এবং আমাদের স্মারকলিপি দিয়েছি, প্রত্যেকে আমাদের পক্ষে সমর্থন করেছে। কিন্তু আমরা একটা বিষয়ে আমাদের কাছে আমরা অবাক হচ্ছি যে সকল উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকলেই যদি আমাদের বিষয়ে অবগত থাকেন, সকলে আমাদের বিষয় নিয়ে যদি সমর্থন করেন, তাহলে আমাদের প্রজ্ঞাপন কেন এত বিলম্ব করছে? আমরা চাই দ্রুত সময়ে প্রজ্ঞাপন দেওয়া হোক। আমরা সবাই পড়ার টেবিলে বসতে চাই, আর আমরা রাজপথে থাকতে চাই না, যেহেতু নির্বাচনমুখী হয়ে গেছে রাষ্ট্র। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে, এই সপ্তাহের মধ্যে আমাদেরকে ব্যাকডেট দেওয়া হোক এবং ব্যাকডেটের প্রজ্ঞাপন নিয়ে আমরা বাসায় ফিরতে চাই। আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমরা, ফুল হচ্ছে শান্তির প্রতীক, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা এই ফুলের সাথে আমরা হচ্ছে যে মোমবাতি প্রজ্বলন করছি এবং সরকারকে জানাতে চাচ্ছি, যেহেতু আমরা শান্তিপূর্ণভাবেই চেয়েছি আমাদের যৌক্তিক দাবি। আসলে সরকার তো বলেছিলেন যে 16 বছরের কথা, আমরা কিন্তু 16 বছর না, আমরা 3টি বছর চেয়েছি এবং আমরা আসলেই ক্ষতিগ্রস্ত ছিলাম। এবং আপনারা জানেন যে আমরা এত বেশি ক্ষতিগ্রস্ত, বঞ্চনার শিকার এবং আমাদের সময় প্রশ্ন ফাঁস, দুর্নীতি, এবং আমরা সেশন জটে সব থেকে বেশি পড়েছিলাম। আমাদের পড়ালেখা যেখানে 5 বছরে অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়ার কথা, সেখানে লেগেছিল 9 বছর। এজন্য বারবার বলবো, এবং আমরা কিন্তু 32-এর সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলাম। এবং আমরা যে ভুক্তভোগী জেনারেশন 90 থেকে 94, আমি বারবার সরকারকে অনুরোধ করব এবং আমাদের দাবিটা বাস্তবায়নের একেবারেই নিকটে আমরা জানি, এবং সরকার চাইলেই কিন্তু পারে আমাদের দাবিটা বাস্তবায়ন করে দিতে। এবং আমি মনে করি আমাদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কোনো সমস্যার সম্মুখীন হবে না। আরও বেকার জনগণ, আমরা যারা, আমরা আমাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করবে এবং দেশ আমরাই কিন্তু একসময় দেশের সাথে এবং জনগণের সাথে আমরাই কাজ করব। এজন্য বারবার সরকারকে অনুরোধ করছি আমাদের দিকে তাকিয়ে, আমাদের ভাই বোনদের দিকে তাকিয়ে অন্তপক্ষে 3টি বছর যেন আমাদের আবেদনের সুযোগ দেয়। এই প্রেস ক্লাবে শাহবাগে অবস্থান করতেছি। আপনারা জানেন যে আমরা শিক্ষিত একটা প্ল্যাটফর্ম। এইভাবে আমাদের এই রাজপথে থাকা রাষ্ট্রের জন্য কতটা ক্ষতিকারক রাষ্ট্র এটা বুঝতে চাচ্ছে না। আজকে রাষ্ট্রের একটা বড় ধরনের বিশৃঙ্খলায় আমরা শান্তিপূর্ণ অবস্থানে এইখানে অবস্থান নিয়েছি। আমরা বারবার স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর শুরু করে বিভিন্ন দপ্তরে সকল উপদেষ্টাদের দ্বারে দ্বারে ঘুরেও এই যৌক্তিক একটা দাবি আমাদের বাস্তবায়ন হচ্ছে না। কেন হচ্ছে না এটা যদি শুনতে চাই জনপ্রশাসনের কাছে, বলে যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে একটা ফরওয়ার্ড আসতে হবে। আমরা 1 তারিখে এই ফরওয়ার্ডিং কাগজ রিসিভ করে নিয়ে আসছি, কিন্তু ফরওয়ার্ডিংটা এখনও ছাড়ে নাই। আপনারা জানেন করোনাকালীন 3টা বছর সহ আমরা দেশে এই যে নিয়োগ বাণিজ্য, প্রশ্ন ফাঁস থেকে শুরু করে কোঠাবঞ্চিত, বারবার আমাদের এই 26 লাখ শিক্ষিত বেকার ভাই বোনেরা বঞ্চিত হয়ে আসছে। আমরা ওই সময় 3টা বছর কোনো সার্কুলারে পাইনি। এখন রাষ্ট্রের কাছে আমাদের দাবি, দেশের একটা বৈষম্য মহামারীর জন্যে এই দায়ভার কি ছাত্ররা নিবে? রাষ্ট্রের কাছে আমরা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই বলেছে 16টা বছর এই ছাত্ররা এই নিয়োগ বাণিজ্য, কোটা বাণিজ্যর জন্য বঞ্চিত হয়ে আসছে। আমরা বারবার অবগত করছি যে আমরা 16 বছর চাই না, অন্তত 3টা বছর, বর্তমান সময় যে পরিমাণ সার্কুলার হচ্ছে, এই 3টা বছর আমাদের একটা আবেদনের সুযোগ দিয়ে আমাদের ঘরে ফেরত দিন। আমাদের আবেদনের সুযোগ দিলে সরকারের কোনো ক্ষতি নাই,
সরকারকে বারবার আমরা বলতে চাই, একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা শুধু আবেদনের সুযোগ চাচ্ছি না টাকা, চাচ্ছি না আমরা চাকরি। আমাদের একটা আবেদনের সুযোগ দিন। এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপি অন্তত সুন্দরভাবে তৈরি করা। ওনারা বলতেছে যে উপদেষ্টা দপ্তর থেকে একটা মেসেজ আসলেই আপনাদের এইটা ফরওয়ার্ডিং মেসেজ আসলেই আপনাদের এটা ক্যাবিনেটে উঠাবো। আমরা আকুল আবেদন জানাচ্ছি বিভিন্ন উপদেষ্টাদের, যেহেতু বাসায় বাসায় আমাদের যাওয়া হয়েছে, প্রশাসন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং উপদেষ্টাদের, স্যার আমাদের এই দিকটা মানবিক বিবেচনায় দেখে আমাদের পড়ার টেবিলে ফেরার করে দিন। দ্রুত 2-1-এর মধ্যে ক্যাবিনেট ফাইল উঠে আমাদের 3টা বছর মানবিক বিবেচনায় আপনারা দিয়ে দেবেন।